পাকিস্তানি ইমরান খানের দল তেহরিকে ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে, যা এখনও অব্যাহত রয়েছে। পূর্ব নির্ধারিত সমাবেশ সফল করতে মরিয়া ইমরান খানের দল। যে কোনো মূল্যে তারা ইসলামাবাদের ডি চকে পৌঁছাতে চায়। অন্যদিকে তাদের থামিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদের আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে, যদিও পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। बस हम लोग खान के लिए निकला हुआ है, मरने के लिए भी तैयार है, जान माल सब कुछ खत्म इमरान खान के लिए। शाम को इस्लामाबाद पहुंच जाएंगे, उस वक्त तक हम इस्लामाबाद में बैठेंगे जब तक ये लोग हमारे खान को रिहा नहीं करेंगे। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক বাধার মুখেও কিছু পিটিআই কর্মী এরই মধ্যে ডি চকে পৌঁছে গেছে। সরকার ও বিরোধী দলটির মধ্যে আলোচনায় অচলাবস্থারও তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর তীব্র নিন্দা জানিয়েছেন। মূলত রোববার দলটির নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে, তবে সরকারি বাধায় তা থমকে যায়। পরে ইসলামাবাদের দিকে ফের যাত্রা শুরু করে তারা। এর আগে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না, কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না। ইমরান বলেন, আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।